আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। 16 আগস্ট 2024 জুমার খুতবা, দৌলতুল ইমারাতুল আরবিয়া মুত্তাহিদার জুমার খুতবা সংক্ষিপ্ত বাংলা অনুবাদ। আলহামদুলিল্লাহ যিল কুওয়াতিল মাতিন জাআলা আশ-শাবাব কুওয়াতান বাইনা ضعفين واشهد ان لا اله الا الله واشهد ان سيدنا ونبينا محمد رسول الله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه ومن اتبع هداه. أما بعد فأوصيكم عباد الله ونفسي بتقوى الله. قال جل في علاه واتقوا يوما ترجعون فيه إلى الله. আজকে জুমার আলোচ্য বিষয় হলো মুরুওয়াতুশ শাবাব, যৌবনকালকে আমরা কোথায় ব্যয় করব? আল্লাহ তাআলা বলতেছেন, আত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা প্রত্যেকে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করবে। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পাঁচটা বস্তু পূর্বে গনিমত মনে করো। তার মধ্যে একটা হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে তোমার তোমার যৌবনকালকে গনিমত মনে করো। যৌবনকালে তুমি যে পরিমাণ আল্লাহ তাআলার ইবাদত করতে পারবে, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে দুর্বল হয়ে যাবে, ওই পরিমাণ ইবাদত তোমরা করতে পারবে না। এই জন্য আর এক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা 8 ধরনের ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহ তাআলা আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক ব্যক্তি হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম ওয়া ইউরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনা শাহওয়াত তামিলু মাইলান আযীমা ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম। আল্লাহ তাআলা চান তোমরা আল্লাহ তাআলার দিকে তওবা করো। আল্লাহ তাআলা এবং যারা শাহওয়াতের লালসার প্রবৃত্তি অনুসরণ করে, তারা আল্লাহ তাআলার রহমত থেকে অনেক বেশি দূরে সরে যায়। এই জন্য হে যুবকেরা, এই যৌবনকালকে তোমরা আল্লাহ তাআলার ইবাদতে কাটাও। এই যৌবনকালকে অনেক বেশি গনিমত মনে করো। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা দুর্বল হওয়ার আল্লাহ তাআলা তোমার শক্তি দিয়েছেন, পরে আবার তোমরা দুর্বল হয়ে যাবে। ওয়াল্লাযী খালাকাকুম মিন যাফিন সুম্মা জাআলা মিন বা'দি যাফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যাফান ওয়া শাইবা। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা যখন যৌবন থাকবা, তোমাদের পিতামাতা বৃদ্ধ হয়ে যাবে, তাদের জন্য তোমরা রহমতের ডাকনা বিছিয়ে দাও, তাদের প্রতি দয়াশীল হও এবং তার জন্য দোয়া করো, আল্লাহ তারা আমাদেরকে যেভাবে শিশুকালে লালন পালন করেছেন, আপনিও তাদেরকে এভাবে রহম করেন তাদের উপর। এই জন্য নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা এখানে উল্লেখ করছেন, ইজা নাযালা বি আমরুন তাআ শাবাবা ফাস্তাশারাহুম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদেরকে কোনো কাজ আসলে যুবকদেরকে ডাকতেন এবং তাদের সাথে মশওয়ারা করতেন। আরো হাদিসের মধ্যে আছে, হাসরের ময়দানে 4টা প্রশ্ন করা উত্তর দেওয়া ছাড়া কোনো ব্যক্তি তার পা নাড়াতে পারবে না। কবরে 3 প্রশ্ন, হাসরের ময়দানে 4 প্রশ্ন, মোট 7টা প্রশ্ন। ওই হাসরের ময়দানে 4টা থেকে একটা হলো আন শাবাবি ফিমা আবলা, তোমার যৌবনকাল কোথায় ব্যয় করছো? যৌবনকাল আল্লাহ তাআলার রাজির মধ্যে ব্যয় করছো নাকি যৌবনকাল আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে ব্যয় করছো? এটা প্রশ্ন করা হবে।
اللهم اجعلنا بك مؤمنين لك عابدين وبوالدينا بارين وارحمهم كما ربونا صغارا يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ارحم المسلمين والمسلمات المؤمنين والمؤمنات الأحياء منهم والأموات. এই জন্য জোয়ানকাল আল্লাহ তাআলার ইবাদতে কাটানো। লা তুদাইয়ু ইহদারু মিন আন তুদাইয়ু শাবাবাকুম ফি ইদমান মাওয়াকি তাওয়াসুল। হে যুবকেরা, তোমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে তোমাদের জীবনটাকে ব্যয় করো না এবং গুনার মধ্যে লিপ্ত হয়ে প্রকাশ্যে গোপনীয় অগণাতে লিপ্ত হয়ে তোমাদের হায়ারটাকে ব্যয় করো না, বরং তোমরা আল্লাহ তাআলা রাজির মধ্যে জীবনটাকে ব্যয় করো। ইবাদাল্লাহ উযকুরুল্লাহ আল আযীম আল জালিল ইয়াযকুরুকুম ওয়াশকুরু আলা নিআমি ইয়াজিদকুম। আসসালামু আলাইকুম।